তুমি কি জানো, মেঘনা যমুনা নদী পাশাপাশি বয়ে গেলেও একজন অপরজনকে আপন করে না। তেমনি কিছু কিছু মানুষ যত কাছেই থাকুক না কেন, তারা কখনো আপন হয় না। তুমি তাকে আপন করার যত চেষ্টা করবে, ততই হতাশ হবে। তুমি যাকে মন থেকে আপন করার চেষ্টা করবে, সে তোমাকে ততই সস্তা মনে করবে। তার জন্য তুমি যত কিছুই করো না কেন, সে কখনোই তোমাকে ভালোবাসবে না। আর তাই আমার মনে হয় এই রকম একরোখা সম্পর্ক কন্টিনিউ না করাই ভালো। কারণ তার কাছ থেকে তুমি ক্ষণিকের সুখ পেলেও দুঃখ পাবে বেশি। সব কিছু জেনে শুনে কেন তুমি দুঃখকে বরণ করে নেবে? মনকে একবার প্রশ্ন করে দেখো, কি লাভ হবে তাতে? কোনো লাভ হবে না, এই উত্তর তুমি বারবার পাবে। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, সকল প্রাণী তাদের নিরাপদ আশ্রয়স্থল খুঁজে বের করে। যখন দেখে যে কোথাও তার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, ওইখান থেকে সে দৌড়ে পালায়। তাহলে দেখো, একটি প্রাণীও কষ্ট পেতে চায় না, আর আপনজনের কাছে নিরাপদে থাকতে চায়। তাহলে তুমি কেন বারবার কষ্ট পাবার পরেও তার পিছনে পড়ে আছো? বন্ধুরা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মানুষের মানসিক কষ্ট শারীরিক কষ্ট থেকে 95 ভাগ বেশি ক্ষতি করে থাকে, যা মানুষ সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যা করে, আর নয়তো মাদকাসক্ত হয়ে পড়ে। কিন্তু একবার কি শান্ত মাথায় চিন্তা করে দেখেছো, যার ভালোবাসার জন্য তুমি এমন করে নিজের ক্ষতি করলে, সে তোমার ভালোবাসা বুঝলো না, আর তোমার জীবনের মূল্য বুঝবে কি করে? বুঝবে না, একটুও বুঝবে না। এই সম্পর্কের শুরু থেকেই তুমি তোমার অর্থের, সময়ের, তোমার কর্মের এবং সর্বোপরি তোমার শরীরের ক্ষতি করলে। তুমি হয়তো তার অবহেলার জন্য হাসতে ভুলে গেছো, খাবার খেতে ভুলে গেছো, এমনকি কাঁদতেও ভুলে গেছো। কিন্তু তাতে কি হলো? কিছুই না। না তার কোনো ক্ষতি হলো, আর না সে তোমাকে ভালোবাসলো। সুতরাং এরকম অবস্থায় না গিয়ে জাস্ট উঠে দাঁড়াও, মুছে ফেলো তোমার অতীত। কারণ তুমি তাকে তোমার ভালোবাসা বোঝাতেও পারছো না, আবার তুমি তার কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ তুমি তাকে মন থেকে ভালোবাসো। কিন্তু সে ওই কাজটি বারবার করবে, যে কাজটি করলে তুমি কষ্ট পাবে বা কষ্ট পাও। ঠিক ওই সময়ে তোমার যা করা উচিত, তুমি তাকে তার মতো থাকতে দাও। হয়তো বলতে পারবে না, কিন্তু তার কাছে যাওয়া, তাকে ফোন করা, এমনকি তার সাথে দেখা করা বন্ধ করে দাও। একটা কথা বারবার তখন মনে করবে, পৃথিবীতে অনেক কিছু মনের অজান্তেই ভালো লেগে যায়। ওই সব কিছুকে কাছে গিয়ে ছোঁয়া যায় না, ধরা যায় না, বলা যায় না ভালোবাসি ভালোবাসি। এর কারণ হলো, কিছু বাস্তবতা এমন হয় যে তা মনের অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয়। একটা বিষয় লক্ষ্য করো, যদি পৃথিবীতে সকল মানুষ যা চায় তা পেয়ে যেত, তাহলে দুঃখ নামের শব্দটার কোনো অস্তিত্ব থাকতো না। কিন্তু এটা হতে পারে না, কারণ পবিত্র আল কোরআনে সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব, রোগ দিয়ে, অভাব অনটন দিয়ে, এমনকি নানান ধরনের কষ্ট দিয়ে। সুতরাং এই কষ্ট সবার জীবনে আসবেই, তাকে সহজভাবে মেনে নিতে শেখো। চাঁদকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা সুন্দর করে সৃষ্টি করে আলোয় আলোয় ভরে দিয়েছেন, আবার সেই আলোকে অন্ধকারে ঢেকে রাখেন কিছুদিন, কারণ সবাই যেন চাঁদের আলোর উপস্থিতি এবং অনুপস্থিতিকে অনুভব করতে পারে। চাঁদের আলোর মতো আমাদের জীবনেও সুখ এবং দুঃখ দিয়ে তৈরি করা। তাই সুখের পাশাপাশি দুঃখকেও বরণ করতে হবে হাসি মুখে। সেই দুঃখকে বরণ না করে যদি তুমি নিজেকে কষ্ট দাও বা নিজেকে শেষ করে দাও, তাহলে এটা কোনো সঠিক সমাধান হলো না। একবার সাহস করে ঘুরে দাঁড়াও, পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও। দেখো, কত সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। যদি উঠে দাঁড়াতে না পারো, তাহলে একথা বারবার স্মরণ করো যে যে তোমাকে কষ্ট দিয়েছে, তাকে তুমি দেখিয়ে দাও যে তুমিও পারো। যে সকল মানুষ এভারেস্ট জয় করে, মহাসাগর পাড়ি দেয়, তুমিও তাদের মতোই মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। তাই বুঝি বিখ্যাত মনীষী বলেছেন, উঠে দাঁড়ানোর জন্য একটি হাত, আর ঘুরে দাঁড়ানোর জন্য একটি আঘাতই যথেষ্ট। এরপরও তুমি আবার ভালোবাসবে তাকে যে ভালোবাসে তোমাকে। যাকে তুমি ভালোবাসো সে তোমাকে কষ্ট দিলেও যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কষ্ট দিতে পারবে না। তাই আমি আবারও বলছি, ভালোবাসো তাকে যে ভালোবাসে তোমাকে, ভুলে যাও তাকে যে ভুলে গেছে তোমাকে।